নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ দুপুর। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো শনিবারের নিরামিষ ভেজ ডাল। ভেজ ডাল বানাতে এখানে নিয়েছি দেখো গাজর, ক্যাপসিকাম, বিনস, কাজু, কিশমিশ। এগুলোকে খুব সুন্দর করে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে তুলে রেখেছি। এবার এখানে নিয়েছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, এটা হলো ফোড়নে দেব। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হলেই দিয়ে দিলাম ফোড়নে। তারপরে দিয়ে দেবো কেটে রাখা গাজরগুলো আর বিনস। এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব, কারণ এগুলো একটু সেদ্ধ হতে দেরি হবে, সেই জন্য একটু আগেই দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এই ভেজ ডাল কিন্তু শীতের সময় ভালো লাগে আর গরমের সময়তেও কিন্তু ভালো লাগে। জিনিসগুলো সবই তো এখন পাওয়া যায়, কোনো কিছুরই তো কোনো ব্যাপার নেই, বাজারে গেলে সব কিছুই পাওয়া যায়। তাই আমি আজকে ভাবলাম নিয়ে আসলাম যে আজকে একটু ভেজ ডাল বানাবো। সঙ্গে পনিরের তরকারি করেছিলাম, পনিরের তরকারিটা আমি দেখাইনি। এবার দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। এদিকে ডালটা সেদ্ধ করে রেখেছি। এখানে 100 গ্রাম মুগের ডাল ছিল। ডালটা সেদ্ধ করে অল্প গরম জল মিশিয়ে রেখে দিয়েছি। এবার আমি দেখো কাজু কিশমিশগুলোও দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এখানে একটা মশলা নিয়েছি, আদা জিরে বাটা। ভেজ ডালে কিন্তু একটু কাজু কিশমিশ দিলে কিন্তু ভালো লাগে খেতে। এই পর্যায়ে চাইলে একটু চিনি দিয়ে দিতে পারো, আমি এখন দিইনি। ডালটা যখন ফুটেছিল তখন একটু করে চিনি দিয়ে দিয়েছিলাম, মানে স্বাদ অনুযায়ী। তা এবার দেখো খুব সুন্দর করে কাজু কিশমিশটাও ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এখানে আদা জিরে বাটাটাই নিয়েছি, অল্প আদা অল্প জিরে বেটে নিয়েছি। এরপরে দিয়ে দেবো মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এই সবজিগুলোর সাথে নেড়েচেড়ে নিলে একটু মানে কষিয়ে নিলে সবজিগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু কষানো হয়ে যাবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এই ভেজ ডালটা কিন্তু একটু মশলা না দিলে ভালো লাগে না, সেই জন্য সবজির সাথে একটু মশলাও দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মশলাটাও কষানো হয়ে যাবে। দেখো এবার আমি ডালটাও দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা ডালটা। আর এটা মুগের ডালটাই ভালো লাগে ভেজ ডালের সাথে। মুগের ডালটা যেমন বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে হয়, আর ভেজ ডালের সাথে যদি একটু পোলাও হয় তাহলে কিন্তু ভালোই লাগে। কিন্তু দুঃখের বিষয় আমি এটা খেতে পাইনি। তার কারণ আমার আজকে উপোস আছে, সেই জন্য ছেলে মেয়ে বর শাশুড়ি এরা সবাই খাবে, সেই জন্য আজকে আর খাইনি। আমি অন্য একদিন বানিয়ে খেয়ে নেবো, তার জন্য না। এবার দেখো ডালটাও দিয়ে দিলাম। ডালটা দিয়ে এদিকে ফুটছে, আর এদিকে কাঁকরোল পটল এগুলোতে আমি এবারে লবণ হলুদ মেখে নেব, তারপর ভেজে নেব, সেই জন্য। এবার দিয়ে দিলাম চিনিটা। দেখো স্বাদ অনুযায়ী অল্প চিনি দিয়েছি, খুব বেশি দিইনি। চিনি দিলে আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য। এবার দেখো ডালটা খুব সুন্দর করে ফুটে গেছে। এবার আমি নামানোর সময় কিছুটা ঘি দেবো, ঘিটা দিয়ে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে আমার ডালটা কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু শেষে কিছু দেখাতে পারিনি, এই অবধিই দেখিয়েছি, কারণ একটু তাড়া ছিল, উপোস ছিলাম, সেই জন্য একটু গঙ্গায় স্নান করতে যেতে হবে, একটু তাড়া ছিল, সেই জন্য আমি কিছু দেখাতে পারিনি। এরকম হয়ে গেল ডালটা, এবার নামিয়ে নিলাম। এবার দিয়ে দেবো ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। তেলটা দিয়ে আমি দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। প্রথমে পটলটাই ভেজে নেব, তারপরে কাঁকরোলগুলো ভাজবো। দেখো পটলগুলো দিয়ে দিলাম, একটু ঢেকে রেখে ভাজবো পটলটা। ঢেকে রেখে ভাজলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু ভালোই লাগে। ডালের সঙ্গে একটু ভাজাভুজি হলে কিন্তু ভালোই লাগে, তাই না? ডালের সঙ্গে একটু ভাজাভুজি না হলে কিন্তু মনে হয় না যে কী দিয়ে খাবো, তাই মনে হয়। সেই জন্য একটু ভাজা ভাজা করলাম। এদিকে পটলটা দেখো ভেজে তুলে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো ওই তেলের মধ্যে, আর তেল দেবো না, যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দেবো কাঁকরোলগুলো। পটল ভাজলে কিন্তু তেলটা একটু কালো হয়ে যায়, কোনো ব্যাপার না। এবার আমি ওই তেলের মধ্যে কাঁকরোলগুলো ভেজে নিলাম। কাঁকরোলগুলো একটু ঢেকে রেখে ভাজবো, তাহলেই আমার ভাজা হয়ে যাবে। দেখো ভাজা হয়ে গেছে পুরোটাই, এবার নামিয়ে নেব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিও।